আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রুমালি রুটি, তান্দুরি চিকেন সাথে মেয়োনিজটাও থাকলো। প্রথমে চিকেন নিয়ে নিলাম। 1 টেবিল চামচ করে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো। আর দিয়ে দিলাম গরম মশলা, টক দই 2 চা চামচ, 3 চা চামচের মতোই দিয়েছি। এখন সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। উপর থেকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে তারপরে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এটা রেস্টে থাক। আমি এদিকে রুমালি রুটির জন্য ডো তৈরি করে নেব। 1 কাপ নিয়ে নিলাম ময়দা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। একবারে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে তারপরে দিতে হবে। একবারে হুট করে ঢেলে দিলে বেশি হয়ে যেতে পারে। তো আমার ডোটা এখন তৈরি হয়ে গেল। এটা রেস্টে রাখবো 20 মিনিট। এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেল। এখন একটু সয়াবিন তেল সরিষার তেল দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে এটা এখন বেক করতে চলে যাব। একটা প্যানে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। তারপরে এই চিকেনগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। চিকেনটা যেন একটু পোড়া পোড়া হয় ওরকম করে আমি এটাকে ভেজে নিয়েছি। এরকম এরকম হলেই খেতে দারুণ লাগে। তো চিকেনটা আমার রেডি। এখন আমি রুমালি রুটি বানাবো। সেজন্য বোর্ডে একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে বড় একটা রুটি বেলে নিব। এই তো রুটিটা বেলা হয়ে গেছে। এখন একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নেব যাতে সবগুলো রুটি আমার এক সমান হয়। তারপরে ব্রাশ দিয়ে উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করা হয়ে গেলে তারপরে উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে একটার উপরে একটা এরকম করে আমি 5টা করে দিয়ে লেয়ার তারপরে রুটিটা বেলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন 3টা 5টা যে যতটা পারেন। তো আমি 5টা করেই দিলাম। তারপরে এরকম করে বেলে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে তারপরে রুটিগুলো ভেজে নিতেছি। আর আস্তে আস্তে এই তো দেখতেছেন খুলে যাচ্ছে রুটিগুলো, লেয়ারগুলো খুলে যায়। তো এরকম করে আমি সবগুলো লেয়ার খুলে নিব। একটা পাশ উল্টালেই দেখা যায় যে একটা রুটি খুলে আসে। তো এরকম করে আমি সবগুলো রুমালি রুটি ভেজে নেব। দেখুন একদম পাতলা, হাতের এই পাশ থেকে ওই পাশ দেখা যায় এরকমটা পাতলা। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটু পরিবেশন করে দেখাই। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।